অন্যেরে জানাইলে দুঃখ অন্যেরে জানাইলে দুঃখ অন্যেরে জানাইলে দুঃখ তারা হাসে মনে মনে পা ফাটা বিষম লেখা যার ফাটে সে জানে অন্যেরে জানাইলে দুঃখ অন্যেরে জানাইলে দুঃখ অন্যেরে জানাইলে দুঃখ হাসে মনে মনে তারা হাসে মনে মনে ফাটা বিষম লেখা যার ফাটে সে ধন্য কলি জীবে ধন্য প্রবত্ত হয় নামে আপনারা জানেন মহাত্মা লালন হাসন রাধারমন জাদুবিন্দু পাগলা কানাই দুর্দশা এমন অনেক মহাজন ব্যক্তি জালাল খাঁ সাহেব তাদের কিন্তু প্রবত্ত তাদের নামেই তারা কিন্তু এই প্রভুত্ব তাদের হয়েছে। তাই বলছে এই কলিযুগের যে ধারা এই ধারাটা কিন্তু নিজে গুরুগত হয়ে নিজের এই দেহকে চর্ষণ করা নিজের দেহকে ওজন করা নিজের বিবেককে বিবেচনা করা যেটা এই গ্রামের মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ধন্য কলি জীবে ধন্য প্রবত্ত হয় নামে ও জীব প্রবত্ত হয় নামে আমার মনে বলে যাব সেথা আমার মনে বলে যাব সেথা আমার পা চলে না কেন আমার পা চলে না পা ফাটা বিষম লেখা যার ফাটে সে জানে
পথের কথা মনে হলে ভাবনায় ওঠে দিলে আমার, ভাবনায় ওঠে দিলে। পথের কথা মনে হলে ভাবনায় ওঠে দিলে আমার, ভাবনায় ওঠে দিলে। আবার কুচো কুচো খেলা দেখে, কুচো কুচো খেলা দেখে আমার অন্ধকার হয় দিনে, আমার অন্ধকার হয় দিনে। পা ফাটা বিষুম চার ফাটি সে, পা ফাটা বিষুম চার ফাটি সে জানি। অনেকে জেনে থাকবেন যে মানুষের ভিতরে ইন্দ্রিয় আছে, রিপু আছে। তদ্রূপ হাওড়ে গোসাই, তিনি বিখ্যাত একজন মানুষ ছিলেন আমাদের দেশে। তিনি বিবেচনা করেছেন, সাধনা করেছেন, দেখেছেন, বুঝেছেন, আমাদের জন্য রেখে গেছেন যে মানুষের দৃশ্য ইন্দ্রিয়ের ভিতরে 9টি স্থান আছে। তারা প্রত্যেকেই কিন্তু সজাগ এবং যার যারটা শেষে কিন্তু আদায় করে নেয়। তাই বলছে, নয় ফাটাতে দেহ গড়া, 9 দিকেতে টানে ফাটা, 9 দিকেতে টানে। 9 ফাটাতে দেহ গড়া, 9 দিকেতে টানে ফাটা, 9 দিকেতে টানে। গোসাই হাওড়ে বলে গোলই ফাটা, গোসাই হাওড়ে বলে গোলই ফাটা। ও ফাটা আমার হলো কেনে, ফাটা আমার হলো কেনে। ফাটা বিশু চার ফাটি সে জানি। অন্যেরে জানাইলে দুঃখ, অন্যেরে জানাইলে দুঃখ, অন্যেরে জানাইলে দুঃখ। তারা হাসে মনে মনে, তারা হাসে মনে মনে। ফাটা বিশু চার ফাটি সে জানি। ফাটা বিশু আরেকটি করব কি?